মহান আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের বললেন, ওহে ফেরেশতাগণ, তোমরা আদমকে সর্বশ্রেষ্ঠ বেহেশত জান্নাতুল ফেরদাউসে বসবাস করার ব্যবস্থা করে দাও। আল্লাহ রব্বুল আলামিনের এই নির্দেশ পেয়ে ফেরেশতারা হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতুল ফেরদাউসে নিয়ে গেলেন। সেখানে কোনো রূপ অশান্তি রইল না। অফুরন্ত নিয়ামত, আরাম আয়েশ, সুখ শান্তির মধ্যে হযরত আদম আলাইহিস সালাম একাকী বাস করতে লাগলেন। কিন্তু মানুষ যতই সুখ শান্তির মধ্যে থাকুক না কেন, সঙ্গী সাথী ছাড়া দীর্ঘদিন জীবনযাপন করা অশান্তি হয়ে ওঠে। হযরত আদম আলাইহিস সালামের ক্ষেত্রেও তা ঘটল। হযরত আদম আলাইহিস সালাম প্রকৃত শান্তির মধ্যেও যেন অভাব বোধ করতে লাগলেন। আল্লাহ রব্বুল আলামিন তার মনের অবস্থা বুঝতে পারলেন। তখন আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বললেন, ও হে ফেরেশতাগণ, আমি আদমের জন্য একজন সঙ্গিনী বানিয়ে দিতে চাই, যাতে সে পরিপূর্ণ শান্তি ও সুখ লাভ করতে পারে। অতঃপর একদিন হযরত আদম আলাইহিস সালাম বসেছিলেন। তখন আল্লাহ রব্বুল আলামিন তার চোখের গভীর নিদ্রার আমেজ দিলেন। সুতরাং তিনি গভীর ঘুমে মগ্ন হয়ে পড়লেন। এই নিদ্রা তার এত গভীর ছিল যে নিদ্রার মধ্যেই এক বিরাট কাণ্ড ঘটে গেল, অথচ তিনি কিছুই টের পেলেন না। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, তোমরা যাও, আদমের বাম পাজরের একখানা হাড্ডি বাহির করে নিয়ে এসো। আল্লাহ পাকের নির্দেশ পাওয়ার সাথে সাথেই ফেরেশতারা হযরত আদম আলাইহিস সালামের বাম পাজরের একখানা হাড্ডি বার করে আল্লাহ রব্বুল আলামিনের সামনে পেশ করলেন। আল্লাহ রব্বুল আলামিন স্বীয় কুদরতে তা দ্বারা একজন পরমা সুন্দরী যুবতী সৃষ্টি করে তাকে অমূল্য বেহেশতি পোশাকে সজ্জিত করলেন। আল্লাহ তাআলা তাকে এমন অপূর্ব রূপ দান করলেন যে দুনিয়ায় অন্যান্য সমগ্র নারী রূপ একত্র করলেও তার সহস্র ভাগের এক ভাগ তুল্য হবে না। তিনি হলেন হযরত হাওয়া আলাইহিস সালাম। তারপর ফেরেশতাদেরকে বললেন, তোমরা যাও, হযরত আদম আলাইহিস সালামের কাছে নিয়ে যাও। ফেরেশতারা এই আদেশ পাওয়ার সাথে সাথেই সেখানে নিয়ে গেল। অতঃপর কিছুক্ষণ পর হযরত আদম আলাইহিস সালামের নিদ্রা ভঙ্গ হলো। চোখ মেলে দেখলেন নিজের একান্ত পাশে এমন এক সুন্দরী রমণী বসে আছে। তাকে দেখে পরম বিস্ময় বোধ করতে লাগলেন। তার মনে প্রশ্ন জাগলো, কে এই সুন্দরী রমণী? এমনটি তো তিনি এর আগে কখনোই দেখেনি। তখনই আল্লাহ তাআলা আদমকে লক্ষ্য করে বললেন, হে আদম, আমি তোমার মনের অশান্তি দূর করার জন্য তোমারই জন্য তাকে সৃষ্টি করেছি। এই রমণী তোমার জীবনের চিরসঙ্গিনী এবং তোমার সুখ দুঃখের সমভাগিনী হবে। তখন হযরত আদম আলাইহিস সালাম বিবি হাওয়ার প্রতি অত্যাধিক আসক্ত হয়ে পড়লেন। তখন নিজের হাত হযরত হাওয়া আলাইহিস সালামের দিকে বাড়াতে লাগলেন। আবারও আল্লাহ রাব্বুল আলামিনের সতর্কবাণী উচ্চারিত হলো, হে আদম, বিবাহের পূর্বে তুমি হাওয়াকে স্পর্শ করবেন না, তা তোমার জন্য হালাল হবে না। তখন হযরত আদম আলাইহিস সালাম বললেন, হে আমার রব, তবে আপনি তার সাথে আমার বিবাহ করিয়ে দিন। অতঃপর মহান আল্লাহ তাআলা স্বয়ং নিজেই হযরত আদম আলাইহিস সালামের সাথে হাওয়া আলাইহিস সালামের বিবাহ পড়িয়ে দিলেন। এই বিবাহের খুতবা স্বয়ং আল্লাহ তাআলা পাঠ করলেন। তারপর হযরত আদম আলাইহিস সালাম হযরত হাওয়া আলাইহিস সালামের প্রতি পুনরায় আসক্ত হয়ে পড়লেন। সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসলো, হে আদম, আগে তুমি বিবি হাওয়ার মোহরানা আদায় করো। মোহরানা আদায় করার আগে সে তোমার জন্য পরিপূর্ণ বৈধ হালাল হবে না। এই কথা শুনে হযরত আদম আলাইহিস সালাম বললেন, হে আমার রব, সমস্ত কিছুর মালিক তো তুমি, আমার তো কোনো কিছুই নাই, আমি কি দিয়ে তার মোহরানা আদায় করব? তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আদম, তুমি 10 বার দরুদ শরীফ পাঠ করে আমার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বকশিশ করো, তাতেই তোমার মোহরানা আদায় হয়ে যাবে। এই কথা শুনে হযরত আদম আলাইহিস সালাম ভাবতে লাগলো, যার প্রতি আমার দরুদ শরীফ পাঠ করার নির্দেশ হলো, সে কি আমার বংশধরদের মধ্যে কোনো এক ব্যক্তি? তারপর তাকে দেখার প্রবল আগ্রহ জাগলো। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আদম, তুমি তোমার একটি আঙুলের নখের মধ্যে দৃষ্টিপাত করো, তাতেই তুমি আমার হাবিব মুহাম্মাদের চেহারা মোবারক দেখতে পাবে। তখন হযরত আদম আলাইহিস সালাম তার নখের দিকে দৃষ্টিপাত করলো, আর সাথে সাথেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক দেখতে পেল। তারপর তার প্রতি স্নেহ জেগে উঠল এবং তার উপর 10 বার দরুদ শরীফ পাঠ করলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আদম, তুমি যে একান্ত ভক্তি ও বিশ্বাসের সাথে 10 বার দরুদ শরীফ পাঠ করলে, তার ফলে তুমি আমার দরবারে এমন মর্তবা লাভ করেছো যে যার বদৌলতে বিবি হাওয়া ও বেহেশত তোমার জন্য হালাল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বললেন, হে আদম, তুমি ও তোমার স্ত্রী নিশ্চিন্তে বেহেশতে বসবাস করো।
এবং যা ইচ্ছে ভক্ষণ করো, কিন্তু ওই গাছটির ধারে কাছেও যেও না, তাহলে তোমরা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে। তখন আদম আলাইহিসসালাম বললেন, হে আমার রব, আমরা আপনার আদেশ পালন করে অফুরন্ত নিয়ামত লাভ করেছি, এখন আমরা কেন এই ফলকে আপনার আদেশ অমান্য করব? তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা উভয় যদি ওই গাছের ফল না খাও কোনো ক্ষতি হবে না, কিন্তু যদি ওই গাছের ফল খেয়ে ফেলো তাহলে এমন ক্ষতি হবে যেটা কোনো কিছু দিয়েই তা পূরণ করা সম্ভব হবে না। অতঃপর এদিকে ইবলিস হযরত আদম ও হাওয়া আলাইহিসসালামের অফুরন্ত নিয়ামত ও সুখী জীবনযাপন দেখে হিংসায় জ্বলে যাচ্ছিল। তাই সে মনে মনে এই চিন্তা করতে লাগলো, কিভাবে তাদের দ্বারা আল্লাহর আদেশ অমান্য করিয়ে বেহেশতের সুখের জীবন থেকে বঞ্চিত করা যায়। এই কথা ভেবে ইবলিস সপ্তম আসমান পেরিয়ে বেহেশতের দরজা পর্যন্ত যেতে পারত। তার জন্য বেহেশতে একেবারেই বন্ধ ছিল, তাই সে বেহেশতের মধ্যে প্রবেশ করতে পারত না। বেহেশতের দরজার কাছে দাঁড়িয়েই সে মনে মনে বলতো, যদি এখান থেকে দাঁড়িয়ে আদম ও হাওয়াকে দেখতে পেতাম তাহলে তাদেরকে মিথ্যা প্রলোভন দেখিয়ে জান্নাত থেকে কোনোভাবে বাইরে আনা যেত। বাইরে এই আশায় ইবলিস সেখানেই বসে থাকত। এভাবেই সেখানে 3000 বছর কাটিয়ে দিল, কিন্তু এই সুদীর্ঘ সময়ের মধ্যে একবারের জন্যও আদম ও হাওয়ার সাথে সাক্ষাৎ হলো না। এইভাবে আরো কিছু দিন অতিবাহিত হয়ে গেল। একদিন ইবলিস জান্নাতের দরজার সামনে একটি ময়ূর দেখতে পেল। ময়ূর তাকে জিজ্ঞাসা করলো, তুমি কে এবং কেন এখানে বসে আছো? ইবলিস উত্তরে দিল, আমি আল্লাহ তাআলার একজন ফেরেশতা। আল্লাহর ইবাদত বান্দেগী করা ছাড়া আমার কোনো কাজ নাই। তবে অন্যান্য ফেরেশতাদের মুখে শুনেছি আল্লাহ তাআলা তার নেককার বান্দাদের জন্য জান্নাত নির্মাণ করেছেন। তার ভিতরে এমন সব অপূর্ব অফুরন্ত নিয়ামত আছে যা কল্পনা করাও সম্ভব নয়। আমি যদি জান্নাতের ভিতরে একটি বারের জন্য যেতে পারতাম, দু চোখ ভরে দেখতে পারতাম, তাহলে জীবন ধন্য হয়ে যেত। আমি সেই আশায় এখানে বসে আছি, দেখি কোনো দয়ালু জান্নাতি আমাকে কিছুক্ষণের জন্য জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে মনের আশা পূর্ণ করে কিনা। ওহে ময়ূর, তুমি কি আমার মনের আশা পূর্ণ করবে? ময়ূর বলল, আমার দ্বারা কোনো মতেই সম্ভব নয়, কেননা বাইরে থেকে কাউকে জান্নাতের মধ্যে প্রবেশ করা সম্পূর্ণ নিষেধ। অতএব আমার এমন কোনো সাধ্য নাই যে আমি তোমাকে জান্নাতের মধ্যে নিয়ে যাব। তখন ইবলিস ছলনা করে বলল, ওহে ময়ূর, তুমি যদি আমার মনের আশা পূর্ণ করো তাহলে আমি তোমাকে এমন 3টি দোয়া শিখিয়ে দেব যার দ্বারা 3টি অমূল্য বস্তু লাভ করবে। ময়ূর তখন লোভের বশবর্তী হয়ে বলল, কি এমন অমূল্য বস্তু? ইবলিস বলল, প্রথমত, সারা জীবন তুমি কখনো বৃদ্ধ হবে না। দ্বিতীয়ত, তুমি সারা জীবন অমর হয়ে যাবে, তোমার মৃত্যু হবে না। তৃতীয়ত, অনন্ত জীবন তুমি জান্নাতে অবস্থান করবে। তখন ময়ূর ইবলিসের ধোঁকায় পড়ে গেল। সে বলল, দেখো বন্ধু, আমি ইচ্ছা করলেও তোমাকে জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবো না। তবে আমার এক সাপ বন্ধু আছে, তাকে বলে দেখি সে তোমার মনের আশা পূর্ণ করতে পারে কিনা। তুমি এখানে অপেক্ষা করো। এই কথা বলে ময়ূর সাপের নিকট উপস্থিত হয়ে বলল, বন্ধু, জান্নাতের দরজার সামনে একজন ফেরেশতা বসে আছে। তার মনে প্রবল ইচ্ছা একটি বারের জন্য জান্নাত দেখবে। তুমি যদি তার মনের আশা পূর্ণ করতে পারো, তার ফলে তোমাকে এমন 3টি দোয়া শিখিয়ে দেবে যার বদৌলতে তুমি 3টি অমূল্য বস্তু অর্জন করবে, যেটা কোনো রকম চেষ্টা সাধ্য দিয়েও অর্জন করা সম্ভব নয়। তারপর সেই 3টি জিনিসের কথা বললেন। এই কথা শুনে সাপও লোভের বশবর্তী হয়ে ইবলিসের ধোঁকায় পড়ে গেল। অতঃপর তারা দুজন জান্নাতের দরজার কাছে এসে উপস্থিত হলো। ফেরেশতা রূপী ইবলিসকে দেখে বলল, ওহে বন্ধু, তোমার নাকি একটি বারের জন্য জান্নাতে প্রবেশ করার প্রবল ইচ্ছা, যার ফলে নাকি 3টি মূল্যবান দোয়া শিখিয়ে দেবে। যদি তাই হয় তাহলে আগে 3টি দোয়া শিখিয়ে দাও, তাহলে তোমাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবো। তখন ইবলিস বলল, আমি শপথ করে বলছি, আমি তোমাদের 3টি দোয়া শিখিয়ে দেব। অনুরূপ অন্যায় করব না। একটি বারের জন্য 2 নয়ন ভরে জান্নাতের অপরূপ সৌন্দর্য উপভোগ করে আমার জীবন সার্থক হতে দাও। তারপর পরম সুখে তোমাদের 3টি দোয়া শিখিয়ে দেব, তোমরা কোনো সন্দেহ করো না। তখন সাপ বলল, বাইরে থেকে কাউকে জান্নাতে প্রবেশ করানোর অনুমতি নেই। তবে তুমি যদি জান্নাত দেখতে চাও তবে অত্যন্ত গোপনীয় কাজ করতে হবে, নয়তো এই ঘটনা প্রকাশ পেলে আমাকে চরম শাস্তি ভোগ করতে হবে। আচ্ছা, এক কাজ করো, আমি মুখ আহা করছি, তুমি আমার মুখের মধ্যে এসে বসো। তখন ইবলিস তার কথা মতো মুখের মধ্যে প্রবেশ করলো। অতঃপর ময়ূর এসে সাপটিকে জান্নাতের ভিতরে সেই গন্ধম গাছের কাছে যেতে সাহায্য করলো। সাপটি শয়তান ইবলিসকে গন্ধম গাছের নিকটে নিয়ে গেল। শয়তান ইবলিস খুব তাড়াতাড়ি তার মুখের ভেতর থেকে বার হয়ে এলো এবং
ফেরেশতাদের রূপ ধারণ করে কাঁদতে শুরু করলো। কিন্তু সাপটি তার এই ঘটনা প্রকাশ হবার ভয়ে সেখান থেকে তাড়াতাড়ি সরে পড়ল। তিনটি দোয়া শেখার সাহস হলো না। ঠিক ওই সময় হযরত আদম ও হাওয়া আলাইহিস সালাম কিছুটা দূরে ভ্রমণ করছিলেন। দূর থেকে গন্ধম গাছের কাছে এক ব্যক্তির কান্নার আওয়াজ শুনে তারা অবাক হলেন এবং বলতে লাগলেন, জান্নাত এমন এক জায়গা যেখানে অফুরন্ত নিয়ামত ও সুখ স্বাচ্ছন্দ্য আছে। এখানে তো দুঃখ কান্নার কোনো জায়গাই নাই, তাহলে সেখানে এই ব্যক্তি কাঁদছে কেন? অতঃপর তারা কৌতূহলবশত এই গন্ধম গাছের নিকট উপস্থিত হয়ে দেখলেন একজন ফেরেশতা কাঁদছে। এটা দেখে তারা জিজ্ঞাসা করল, আপনি কাঁদছেন কেন? ফেরেশতার রূপ ধারণকারী ইবলিস বলল, দেখুন, এটি একটি অত্যন্ত গোপনীয় বিষয়। স্বয়ং আল্লাহ গোপন রেখেছেন। আমার পক্ষে তা প্রকাশ করা উচিত হবে না, কিন্তু যখন আপনাদের ভবিষ্যতের কথা মনে পড়ছে তখন আমার হৃদয় এমনভাবে ব্যতীত হয়ে উঠেছে যে এই গোপন বিষয়টি সঙ্গে সঙ্গে প্রকাশ করতে ইচ্ছা হচ্ছে। তখন হযরত আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, কি এমন বিষয়? তখন ইবলিস ছলনা করে কাঁদতে কাঁদতে বললেন, আল্লাহ তাআলা আপনাদের অফুরন্ত নিয়ামত ও সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করতে দিয়েছেন ঠিকই, কিন্তু এই গন্ধম বৃক্ষের ফল খেতে নিষেধ করেছেন কেন? এটা কি আপনাদের জানা আছে? তখন হযরত আদম আলাইহিস সালাম বললেন, তা আমরা জানবো কিভাবে? আর সেটা জেনেও আমাদের দরকার নেই। আমাদের উচিত আল্লাহর নির্দেশ পালন করা। মহান আল্লাহ আমাদের এই ফল খেতে নিষেধ করেছেন। এই আদেশ পালন করার জন্য এটা থেকে বিরত আছি। ইবলিস বলল, কিন্তু কারণটি আমি জানি। আপনাদের কষ্ট দুঃখের কথা মনে পড়তেই আমি এই কথাটি বলতে চাই। গন্ধম এমন একটি ফল যে এটা খেয়ে নিবে সে চিরদিন জান্নাতে থাকতে সক্ষম হবে। যদি আল্লাহ তাকে জান্নাত থেকে বার করতে চান তবে তার পক্ষেও সম্ভব হবে না। আপনাদেরকে জান্নাতে রাখা হয়েছে কিছু দিনের জন্য, শীঘ্রই এখান থেকে বার করে দেওয়া হবে। চিন্তা করে দেখুন, জান্নাতের এই অফুরন্ত সুখ শান্তি নিয়ামত ছেড়ে কেউ কি যেতে চায়? অতএব আমি আপনাদেরকে সুপরামর্শ দিচ্ছি, খুব শীঘ্রই গন্ধম ফল খেয়ে জান্নাতে নিজেদের ঠিকানা স্থায়ী পাকাপোক্ত করিয়ে নেন। ইবলিসের কথা শুনে হযরত আদম আলাইহিস সালাম সন্দেহ করে বললেন, নিশ্চয়ই তুমি আমাদের পরম শত্রু ইবলিস ছাড়া আর কেউ না। না হলে আল্লাহর আদেশ অমান্য করতে পরামর্শ দিচ্ছ? এখনই তুমি আমাদের চোখের সামনে থেকে দূর হও। তখনকার মতো ইবলিস সেখান থেকে বিদায় হলো এবং ভাবতে লাগলো যে আদমকে কোনো প্রকার ধোঁকা দেওয়া যাবে না। তবে ইবলিসের মনে তখন একটাই চিন্তা, যেভাবেই হোক তাদেরকে ধোঁকা দিয়ে জান্নাত থেকে বার করতে হবে। অতঃপর একদিন ইবলিস ফেরেশতার রূপ ধারণ করে গন্ধম গাছের কাছে ঘোরাঘুরি করছিল। সে দূর থেকে হাওয়া আলাইহিস সালামকে একা দেখতে পেয়ে একটি অতি সুন্দর ময়ূরের রূপ ধারণ করলো এবং উড়ে গিয়ে সেই গন্ধম গাছের উপরে বসে এমনভাবে আওয়াজ করতে লাগলো যেন হাওয়া আলাইহিস সালাম সেই শব্দ শুনতে পায়। যখন হাওয়া আলাইহিস সালাম এই আওয়াজ শুনতে পেল তখন রূপ ধারণকারী ময়ূর গন্ধম গাছের একটা ফল খেতে লাগলো এবং উচ্চস্বরে বলতে লাগলো, আহ, কি উত্তম স্বাদের এই ফল! এমন ফল জান্নাতে আর নেই। মন জুড়ে যায়। কিন্তু দুঃখের বিষয় হলো আল্লাহ তাআলা হযরত আদম ও হাওয়াকে এই ফলের স্বাদ থেকে বঞ্চিত করেছেন। সত্যি আল্লাহ তাআলা একটি বেইনসাফি ও নিষ্ঠুর অবিচার করেছেন। ইবলিসের এই ধরনের কথা শুনে হাওয়া আলাইহিস সালাম কিছুটা সম্মুখে গিয়ে বললেন, তুমি কে? এমন সব কথা বলছো কেন? আল্লাহ তাআলা পরম দয়ালু, দয়ার সাগর, আর তুমি কিনা তাকে নিষ্ঠুর বলছো? শীঘ্রই তওবা করো, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। এই ধরনের কথা আর কখনোই বলবে না। তখন ইবলিস বলল, সত্য কথা বলতে বাধা কোথায়? আল্লাহ তাআলা তোমাদের প্রতি নির্দয় ব্যবহার করেন নাই। গন্ধম ফল খাইতে নিষেধ করেছে, কিন্তু জানো কি এই ফল কত সুস্বাদু? এমন ফল জান্নাতে আর নাই। হযরত হাওয়া আলাইহিস সালাম এই বিষয়ে গুরুত্ব না দিয়েই বললেন, আল্লাহ তাআলা এই ফল খেতে নিষেধ করেছেন, নিশ্চয়ই এর ভিতরে কল্যাণ নিহিত রয়েছে। ইবলিস বলল, তোমরা আল্লাহর গোপন কৌশল জানো না। খুব শীঘ্রই একদিন আল্লাহ তোমাদের জান্নাত থেকে বার করে দেবেন। তখন আফসোস করে আর কোনো লাভ হবে না। জান্নাত থেকে বার হবার কথা শুনে হাওয়া আলাইহিস সালাম চমকে উঠলেন এবং বললেন, আল্লাহ তাআলা আমাদেরকে বার করে দেবেন কেন? ইবলিস বলল, সেই কথাই তো আমি তোমাদেরকে বলতে চাইছিলাম, কিন্তু দেখলাম তোমরা যখন আমার কথায় কোনো মূল্যই দিচ্ছ না, তা বলে আর লাভ কি? এই কথা বলে ময়ূররূপী ইবলিস বলল, আচ্ছা তবে আমি এবার আসি। তখন মা হাওয়া বলল, আর একটু অপেক্ষা করো, এই ফল খেতে আমাদের নিষেধ করেছে, এর কারণটা কি জানো? তখন ইবলিস বলল, ভেবে দেখো, আমরা সকলেই এই ফল খাই, কিন্তু শুধু তোমাদের দুজনেরই এই ফল খেতে নিষেধ করেছে। অতএব এই ফল যে একবার খেয়ে নেবে চিরদিনের জন্য জান্নাতে থাকবে,
কিন্তু তোমরা এই ফল খাচ্ছ না, তার মানে কিছুদিনের মধ্যেই তোমাদেরকে জান্নাত থেকে বার করে দেওয়া হবে। তখন হাওয়া আলাইহিস সালাম বলল, তাহলে আমাদের এখন কি করা উচিত? ইবলিশ বলল, যদি তোমরা জান্নাতে স্থায়ী বাসিন্দা হতে চাও তাহলে তোমরা স্বামী স্ত্রী এই গন্ধম ফল খেয়ে নাও, আর যদি জান্নাত থেকে দুনিয়া নামক স্থানে যাবার বাসনা থাকে তাহলে খাবার প্রয়োজন নাই। এখন ভালো করে চিন্তা করে দেখো, এই ফল খাওয়া উচিত কি উচিত না? ইবলিশের ধোঁকায় পড়ে হযরত হাওয়া আলাইহিস সালাম জান্নাত থেকে বহিষ্কার হবার ভয়ে সেই গন্ধম গাছের নিকটে গিয়ে গন্ধম ফল পেড়ে নিজে খেলেন এবং অন্যটি স্বামীর জন্য রেখে দিলেন। তখন আবারও ইবলিশ বলল, তুমি তো নিজে এই ফল খেয়েছো, এখন অতি তাড়াতাড়ি গিয়ে আদমকে এই ফল খাবার ব্যবস্থা করো, নয়তো তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে চির বিচ্ছেদ হয়ে যাবে, তোমরা আর কোনোদিন একসাথে থাকতে পারবে না। স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হবার কথা শুনে বিবি হাওয়ার অন্তর কেঁপে উঠল। তিনি আর এক মুহূর্ত বিলম্ব করল না, তখনই গন্ধম ফলটি নিয়ে আদম আলাইহিস সালামের কাছে আসতে লাগলো। দূর থেকে হাওয়া আলাইহিস সালামকে এভাবে হতভম্ব চিন্তিত অবস্থায় ছুটে আসতে দেখে আদম আলাইহিস সালাম বিস্মিত হলেন। হাওয়া আলাইহিস সালামের হাতে এই ফল দেখে চমকে উঠলেন এবং তিনি জিজ্ঞাসা করলেন, তোমার হাতে গন্ধম ফল দেখছি কেন? তুমি কি গন্ধম বৃক্ষের নিকটে গিয়েছিলে? তোমার তো এই কথা জানা আছে যে আল্লাহ তাআলা ওই গাছের নিকটে যেতে আমাদের নিষেধ করেছেন, তুমি গন্ধম ফল খাওনি তো? হাওয়া আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, আমি এটা খেয়ে ফেলেছি, এটি অত্যন্ত সুন্দর সুস্বাদু ফল এবং একটি আপনার জন্য নিয়ে এসেছি, আপনি একটু খেয়ে দেখুন। এই কথা শুনে হযরত আদম আলাইহিস সালাম চমকে উঠলেন এবং বললেন, হাই হাই, তুমি কি সর্বনাশ করেছো? তুমি যে শয়তানের ধোঁকায় পড়েছ, তার তো একটি কথা সত্য না, মিথ্যে ছলনার দ্বারা সে তোমার সর্বনাশ করেছে। তুমি কেন আমাদের চিরশত্রু ইবলিশের ফাঁদে পা দিতে গেলে? তুমি যাও, আমার সামনে থেকে দূর হয়ে যাও, আমি ওই ফল খেতে পারবো না। আমি কিভাবে মহান আল্লাহ তাআলার কাছে মুখ দেখাবো? এই কথা বলে হযরত আদম আলাইহিস সালাম তখনই সিজদায় গিয়ে বিবি হাওয়ার এই অপরাধের জন্য আল্লাহর নিকট দোয়া করতে লাগলেন। এদিকে হাওয়া আলাইহিস সালাম স্বামীকে গন্ধম ফল খাওয়াতে না পেরে ব্যর্থ হয়ে হতাশায় কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে গেলেন। কিন্তু আদম আলাইহিস সালাম সেই অপরাধের ক্ষমার জন্য সারা রাত্রি সিজদায় পড়ে কাঁদতে লাগলেন। আর অন্যদিকে হাওয়া আলাইহিস সালাম তাদের বিচ্ছেদের ভয়ে চিন্তা করতে লাগলেন কিভাবে স্বামীকে গন্ধম ফল খাইয়ে চিরজীবন জান্নাতে রাখা যায়। অতঃপর হযরত আদম আলাইহিস সালাম সারা রাত্রি সিজদায় পড়ে আল্লাহর দরবারে কাঁদতে কাঁদতে যখন ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লেন, এই সময়ে বিবি হাওয়া জান্নাতি শরাবের সাথে গন্ধম ফলের রস মিশিয়ে রেখে দিলেন। কিছুক্ষণ পর হযরত আদম আলাইহিস সালাম জেগে উঠলে এবং সেই চিরাচরিত রীতি অনুযায়ী কোনো কথা জিজ্ঞাসা না করেই ওই শরবত পান করলেন এবং সঙ্গে সঙ্গেই তাহার মস্তক থেকে বেহেশতি শাহী তাজ উড়ে গেল, তার দেহ থেকে বস্ত্র ঝরে পড়ল। তখনই তিনি হাওয়া আলাইহিস সালামকে লক্ষ্য করে দেখলেন তারও বেহেশতি তাজ জান্নাতি পোশাক সম্পূর্ণ সরে গিয়েছে। ঠিক তখনই আল্লাহর তরফ থেকে বজ্র কঠোর আওয়াজ আসলো, হে আদম ও হাওয়া, আমি কি তোমাদেরকে গন্ধম গাছের কাছে যেতে নিষেধ করিনি? আমি তো তোমাদের সাবধান করেছিলাম যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, তার নিকট থেকে সতর্ক থাকবে, কিন্তু তোমরা আমার সুস্পষ্ট আদেশ অমান্য করে শয়তানের মিথ্যা প্রলোভনে পড়ে গন্ধম ফল খেয়ে ফেলেছ। সুতরাং এখন আর তোমরা পবিত্র জান্নাতে বাস করার যোগ্য নও। আদম ও হাওয়ার এই গুনাহের কথা জান্নাতের রক্ষক প্রহরী ও অন্যান্য ফেরেশতাদের মধ্যে ব্যাপক সমালোচিত হতে লাগলো। এদিকে হযরত আদম আলাইহিস সালাম দিশেহারাভাবে এদিক ওদিক ঘুরে বেড়াতে লাগলেন। এমন সময় মহান আল্লাহর তরফ থেকে আবারও আওয়াজ আসলো, হে আদম ও হাওয়া, আমি তো তোমাদের পূর্বেই সতর্ক করেছিলাম শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, তার প্রতারণা থেকে সাবধান থাকবে, কিন্তু তোমরা এই মর্যাদা রক্ষা করতে পারলে না। অতএব তোমাদের শাস্তি স্বরূপ এই মুহূর্তে দুনিয়াতে নিক্ষেপ করা হবে। এই ভয়ঙ্কর নির্দেশ নিয়ে হযরত আদম আলাইহিস সালাম কেঁদে কেঁদে আল্লাহর দরবারে আরজ করে বললেন, হে আমার রব, আমরা নিজেরাই নিজেদের উপর অত্যাচার করেছি, যদি আপনি আমাদের ক্ষমা না করেন, আমাদের প্রতি অনুগ্রহ না করেন, তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্ত হব। তখন আল্লাহ তাআলা বললেন, তোমরা দুনিয়াতে চলে যাও, তবে স্মরণ রাখো শয়তানও তোমরা একে অপরের দুশমন, আর একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদের দুনিয়াতেই থাকতে হবে। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের নির্দেশ দিলেন, তোমরা আদম ও হাওয়াকে
দুনিয়ার জমিনে নিক্ষেপ করো। সঙ্গে সঙ্গে ফেরেশতারা আল্লাহর আদেশ পালন করল। তখন ফেরেশতারা হযরত আদম আলাইহিসসালামকে সিংহল নামক দ্বীপে নামিয়ে দিলেন আর বিবি হাওয়াকে নামিয়ে দিলেন জেদ্দা শহরে। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন ময়ূরকে লক্ষ্য করে বললেন, তুমি জানতে আমার অনুমতি ছাড়া কাউকে জান্নাতে প্রবেশ করতে দেওয়া হয় না, তবুও তুমি ইবলিসকে সাহায্য করেছো, তার শাস্তি স্বরূপ তোমাকে আর জান্নাতে থাকতে দেওয়া হবে না। তোমার দেহের অতুলনীয় সৌন্দর্য কমিয়ে দেওয়া হবে। তোমার 600 ডানার মধ্যে মাত্র 2টি ডানা রেখে সবগুলি ছিঁড়ে ফেলা হবে। তোমার 2 পায়ের সৌন্দর্য সর্বাধিক, কিন্তু তা নষ্ট করে কুৎসিত করে দেওয়া হবে। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, তোমরা ময়ূরকে জান্নাত থেকে বার করে দুনিয়ায় কাবুল নামক স্থানে নিক্ষেপ করো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সাপকে লক্ষ্য করে বললেন, হে সাপ, আমার সৃষ্টি প্রাণীকুলের মধ্যে তোমাকে সর্বাধিক সৌন্দর্য দান করেছিলাম এবং জান্নাতে রেখেছিলাম, কিন্তু তুমি যে অন্যায় করেছো তার বিনিময়ে তোমার শাস্তি ভোগ করতে হবে। আজ থেকে তোমাকে জান্নাত থেকে বের করে দেওয়া হবে। তোকে যে সৌন্দর্য দান করেছিলাম তা নষ্ট করে কদাকার কুৎসিত আকৃতি বিশিষ্ট করা হবে। ইবলিসকে যে পায়ের সাহায্যে জান্নাতে প্রবেশ করিয়েছিলিস সেই পা আজ থেকে সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন করা হবে। মুখের ভিতরে করে ইবলিসকে জান্নাতে এনেছিলিস, সেই জন্য তোর মুখের সুগন্ধের বিনিময়ে সেখানে তীব্র মারাত্মক বিষ রাখা হবে, যাতে সমগ্র মানবজাতি তোকে দেখা মাত্রই হত্যা করার চেষ্টা করবে। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ অনুসারে সাপকেও জান্নাত থেকে দুনিয়াতে নামিয়ে দেওয়া হলো। সর্বশেষ মহান আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে লক্ষ্য করে বললেন, হে পাপিষ্ঠ ইবলিস, আমার আদেশ অমান্য করার কারণেই তোকে আগেই জান্নাত থেকে বার করে দেওয়া হয়েছে। পুনরায় আমার অনুমতি ছাড়া আবারও জান্নাতে প্রবেশ করেছিস এবং আদম হাওয়াকে ধোঁকা প্রদান করেছিস, তাদের গন্ধম ফল খাবিয়েছিস। এই জন্য তোকে বিশেষ কয়েকটি শাস্তি দেওয়া হবে। আজ থেকে তোর জন্য জান্নাতের দরজা চিরদিনের জন্য বন্ধ, তোর জন্য তওবার দরজা চিরতরে বন্ধ করে দেওয়া হলো। তোকে মালাউন ইবলিস, শয়তান, খাবিশ প্রভৃতি নামক উপাধি প্রদান করা হলো। কিয়ামত পর্যন্ত তোর উপরে সকলের অভিশাপ বর্ষিত হতে থাকবে। সৃষ্টির সূচনা থেকে কিয়ামত পর্যন্ত যত পাপ কাজ হবে তার দায়ভার তোকে নিতে হবে। অতঃপর মহান আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে ফেরেশতারা সকলকেই দুনিয়াতে নামিয়ে দিল এবং হযরত আদম আলাইহিসসালাম পৃথিবীতে এসে চারিদিকে অন্ধকার দেখতে লাগলো। তারপর কি হয়েছিল প্রিয় দর্শক, আপনারা যদি এর পরের ঘটনা জানতে চান অবশ্যই আমাদেরকে জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।